দিনভর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নেতাজির জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করল শিলচর রামনগরের নেতাজি সরণি উন্নয়ন কমিটি। বৃহস্পতিবার সকালে দেশের স্বাধীনতা আন্দোলনের বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উদযাপনের দিনব্যাপী অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয়। এতে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্বলনের পর নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতাজির সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন কমিটির সভাপতি আতাউর রহমান লস্কর, সম্পাদক সমীরণ ধর সহ অন্যান্যরা। আতাউর রহমান বলেন, নেতাজির সংগ্রামী জীবনের নীতি আদর্শ আমাদেরকে দিশা দেখায়, প্রত্যেকে যাতে নিজেদের জীবনে তা মেনে চলেন এই আহ্বান জানান। তিনি আরো বলেন, 2021 সালে নেতাজি সরণি উন্নয়ন কমিটি গঠন হওয়ার পর থেকে প্রতি বছর এই দিনটি উদযাপন করা হয়। সভা শেষে ব্যাডমিন্টন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। বিকেলে ব্যাডমিন্টন প্রতিযোগিতা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ী হন দীপজয় দেব ও সমীর সিংহ। এছাড়া রানার্স আপ হন ভিক্টর সিংহ ও অমৃত সিংহ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেতাজি সরণি উন্নয়ন কমিটির সহসভাপতি রাজু দে, কোষাধ্যক্ষ অমর কুমার রায়, কমিটির সদস্য পাপলি দে, কালীকুমার দাস, রেবতী সিংহ, চিনু নাথ, শুক্লা দেব প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করণজিৎ দেব। আমরা 2021 ইংরেজিতে এই এলাকার বিশিষ্টজন মিলে আমরা একটা চিন্তা ভাবনা করেছিলাম যে এই রাস্তার নামকরণ কিভাবে করা যায়। সেই চিন্তা ভাবনা করে আমরা 2021 ইংরেজির এপ্রিল মাস হবে আমরা একটা মিটিং করেছিলাম সাধারণ সভার মাধ্যমে। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছিলাম এই রাস্তার নামটি আমরা নেতাজি সরণি নাম রাখবো। সেই স্বরূপ আমরা 2021 ইংরেজি থেকে আমাদের নেতাজি সরণির ব্যবস্থাপনায় এই দিনটি যথাযোগ্য মর্যাদার সহিত আমরা পালন করে থাকি। সেই স্বরূপ আজকেই আমাদের এই কমিটির অন্যান্য কার্যকর্তাদের ব্যবস্থাপনায় খেলাধুলার ব্যাডমিন্টনের খেলাধুলার আয়োজন করা হয়েছে এবং ছোট্ট একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের এখন আয়োজন করা হয়েছে। আমরা প্রত্যেকে আমাদের জানা আছে ভারতের স্বাধীনতার যিনি অশেষ অবদান আমাদের বীর পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বোস, ওনার বরিষ্ঠ নেতৃত্বে আমাদের গোটা দেশ স্বাধীনতা লাভ করেছে। 1947 সনে 15ই আগস্ট উনি একটা কথা বলেছিলেন, আপনারা আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা এনে দেব। সেই কথা দিয়ে উনি দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। যদিও আমরা এখন অবধি পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বোসজির আমরা মৃত্যুর তারিখ আমরা জানিনি, কিন্তু আমাদের কাছে গোটা ভারতবর্ষের কাছে উনি হৃদয়ে উনি শেষ পর্যন্ত উনি হৃদয়ে থাকবেন। আমাদের শিলচর সমষ্টির মাননীয় বিধায়ক মহাশয়ের প্রচেষ্টায় পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে উনি 60 লক্ষ টাকা আরসিসি ড্রেন এবং সঙ্গে রাস্তা উনি নির্মাণ করার একটা স্যাংশন দিয়েছেন। আজকের অনুষ্ঠান থেকে আমরা শিলচর সমষ্টির মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়কে আমরা অশেষ ধন্যবাদ জানাই এবং আমরা আশাবাদী খুব শীঘ্রই আমাদের রাস্তার আনুষ্ঠানিকভাবে শিলান্যাস হতে যাচ্ছে বিধায়ক মহাশয়ের উপস্থিতিতে। ইতিহাসে আন্দামান নিকোবরে যে প্রথম পতাকা উত্তোলন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুই করেছিলেন। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ভারতের প্রথম আর্মি আজাদ হিন্দ ফোর্স কে প্রতিষ্ঠিত করেন এবং সোভিয়েত ইউনিয়ন, জাপান এবং জার্মানি থেকে হিটলারের সঙ্গে দেখা করে ওদের সাহায্যে ব্রিটিশের বিরুদ্ধে আক্রমণ করেন এবং সেই আক্রমণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা অল্প অল্প করে কমজোর হতে থাকে। সেই সুযোগ বুঝে নেতাজি আক্রমণ করেন ভারতের হয়ে। তারপর এই পরিস্থিতির জন্য আস্তে আস্তে 1947 সালে দেশ ছাড়তে ব্রিটিশরা বাধ্য হয়। যদিও তার কয়েক বছর আগেই নেতাজির অস্তিত্ব নিয়ে একটা সংকট পড়ে এবং এখনো সেটা রহস্যময়। আমি নেতাজির ছোটবেলার একটা গল্প সবার সাথে